I am Muhammad Nur Islam, Senior Teacher, Abidwala Madhyamik Vidya Niketan, Sonamuri, Noakhali. Dear students, I hope you are all well by the grace of Almighty Allah. Last class, I discussed on the use of right form of verbs, some rules of right form of verbs. Today, I will also discuss some important rules. Follow, look at the whiteboard and follow my lecture. There are many rules to use right form of verbs. Now I will discuss some of the important rules. আমরা জানি সেন্টেন্স এর সিন্স যুক্ত ক্লজটির প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট হইলে দ্বিতীয় ক্লজ ফার্স্ট পারফেক্ট ফর্মে ভার্ব ফার্স্ট পারফেক্ট ফর্মে গঠিত হবে। যেমন প্রথম ক্লজটি সিনযুক্ত প্রথম ক্লজটি সিন্স যুক্ত প্রথম ক্লজটি সিম্পল পাস্ট টেন্স এর হলে দ্বিতীয় ক্লজটি ফার্স্ট পারফেক্ট ফর্ম এ গঠিত হবে। যেমন it was 5 years since my father within bracket died. Dear student, লক্ষ্য করো যে প্রথম ক্লজটি সিন্সের আগের ক্লজটি ইট ওয়াজ 5 years। এই যে ইট ওয়াজ 5 years এটা ফার্স্ট সিম্পল ফার্স্ট, তাইলে সিন্সের পরের অংশের ভার্বটি হবে ফার্স্ট পারফেক্ট ফর্মে। তো ফার্স্ট পারফেক্ট ফর্মে সাবজেক্টের পরে মূল ভার্বের আগে হ্যাড এবং মূল ভার্বটি হবে ফার্স্ট পার্টিসিপল আকার। তাইলে আমরা এখানে আমাদের রাইট ফর্ম অফ ভার্বটা হবে হ্যাড ডাইড। তাহলে আমরা অ্যান্সার লিখতে পারতেছি হ্যাড ডাইড। আবার লক্ষ্য করো ইট ওয়াজ 5 years সিন্স, তাহলে সিন্সের আগের অংশ সিম্পল পাস্ট, তাহলে পরের অংশের ভার্বকে যদি আমরা সঠিক করতে হয় তাহলে পরের অংশ ভার্বটি হবে ফার্স্ট পারফেক্ট ফর্ম। তাহলে ভার্বের ফার্স্ট পার্টিসিপল আকার হয় ফার্স্ট পারফেক্টটি, তার আগে বসবে হ্যাড। নেক্সট সিন্স যুক্ত
যুক্ত প্রথম ক্লজটি প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট হলে প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট ফর্ম এর হলে সিন্সের পরের অংশ সিন্সের পরের অংশটি সিম্পল পাস্ট হবে। ফর্মের হবে। যেমন five years have passed since he সিন্স বানানটা একটু দেখ। since he ব্র্যাকেটে go to London। লক্ষ্য করা উক্ত বাক্যে 5 years have passed since এর আগে এই ক্লজটি প্রেজেন্ট পারফেক্ট। এই ক্লজটা প্রেজেন্ট পারফেক্ট অথবা প্রেজেন্ট ইনডিফিনিটিভ হলে সিন্সের পরের ক্লজটি সিম্পল পাস্ট ফর্মে হবে। এর অর্থ সাবজেক্টের পরে ভার্ব হবে ফার্স্ট ফর্ম। তাহলে গোয়ের ফার্স্ট ফর্ম হবে ওয়েন। তাহলে রাইট এখানে ভার্বের রাইট ফর্ম হবে ওয়েন। এখন আমরা আলোচনা করব কন্ডিশনাল ক্লজ এর উপর। কন্ডিশনাল ক্লজ তিন প্রকার: ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। তো ফার্স্ট কন্ডিশনাল ক্লজ হলো ইফ যুক্ত প্রথম অংশ ইফ যুক্ত প্রেজেন্ট ইনডিফিনিট, পরের অংশ হবে ফিউচার ইনডিফিনিটে গঠিত হবে। তাহলে আমরা একটা কাহিনী প্রথম অংশ ইফ যুক্ত প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এর হলে দ্বিতীয় অংশ বা ক্লজটি ফিউচার ইনডেফিনিট ফর্ম এর হবে। যেমন if you run in the sun you will become sick. If you run in the
সাম ইউ ড্যাশ ইউ বিকাম BECOME বিকাম সিক। আমরা এই অংশে দেখতেছি যে ইফ ইউ রান ইন দি সান, এই অংশটা যুক্ত প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট, পরের অংশ হবে ফিউচার ইন্ডিপেন্ডেন্ট। তো ফিউচার ইন্ডিপেন্ডেন্ট ঘটক হতে সিক বানানটা দেখেন, সিক বানান। ফিউচার ইন্ডিপেন্ডেন্ট ঘটনে ভার্বের বেস ফর্ম বা মূল রূপের আগে শেল বা উইল বসবে। তো ইউর সাথে বসবে উইল, তাহলে এখানে রাইট ফর্ম অফ ভার্বটা হবে উইল বিকাম। উইল কাম না হলে কি হবে? উইল বিকাম। তো ডিয়ার স্টুডেন্টস, আজকের মতো আমার ক্লাস এখানে শেষ। আগামীতে আবার বাকি নিয়মগুলো আলোচনা করব। তোমরা বাড়িতে নিয়মগুলো অনুসরণ করবে এবং আমার ফেসবুক পেজ থেকে এই লেসনগুলো তোমরা নিয়মিত ফলো করবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সামাজিক দূরত্ব বজায় রাখি চলো। ধন্যবাদ।